রজব মাসের শেষ সময় চলছে, তাই অনেকেই শবে মেরাজের আমল সম্পর্কে জানতে চাচ্ছেন। আসলেও কি শবে মেরাজ উপলক্ষে কোনো আমল রয়েছে? আসুন জেনে নেই। শবে মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমনের রাত, অর্থাৎ যে রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়েছিলেন, সেই রাত্রকে শবে মেরাজ বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরা হয়েছে, এটা কোরআন, হাদিস এবং ইজমায়ে উম্মত দ্বারা প্রমাণিত সুনিশ্চিত একটি বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ যেরকম সত্য, ঠিক সেরকম সত্য হচ্ছে এই মেরাজ উপলক্ষে কোনো নির্দিষ্ট আমল নেই। অর্থাৎ আমাদের সমাজে শবে মেরাজকে কেন্দ্র করে যে রোজা এবং নামাজের আয়োজন করা হয়, এটা সম্পূর্ণ বেদআত। এগুলো কোরআন এবং সুন্নায় বর্ণিত কোনো আমল নয়। এটা আমাদের সমাজেরই কিছু মূর্খ লেখক এবং ভণ্ড আলেম সমাজের মধ্যে প্রচার করিয়ে দিয়েছে, যার কারণে সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে বিভ্রান্তিতে রয়েছে। যদি শবে মেরাজ উপলক্ষে কোনো আমল থাকতো, তাহলে আল্লাহ রসুল মেরাজের পরেও প্রায় 10 বছরের উপর বেঁচে ছিলেন। সে সময় অবশ্যই তিনি আমলের কথা বলতেন এবং তিনি আমল করে দেখিয়ে যেতেন, কিন্তু তিনি এমনটা করেননি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামগণ প্রায় 100 বছর জীবিত ছিলেন, তারাও শবে মেরাজ উপলক্ষে কোনো আমল করেননি, না রোজা রেখেছেন, না কোনো নামাজ আদায় করেছেন। সুতরাং এই বিষয়টা সম্পূর্ণ পরিত্যাজ্য। তাই শবে মেরাজ উপলক্ষে রোজা এবং নামাজ কোনোটাই করা যাবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রজবের 27 তারিখ শবে মেরাজ, এটা অনেকের মত, তবে এটা সুনির্দিষ্টভাবে কেউ বলেন না। সুতরাং যে বিষয়ের সুনির্দিষ্ট তারিখই জানা যায় না, তার আবার আমল হয় কিভাবে? আপনি যদি আমলের নামে বেদাত করে বেড়ান, তাহলে সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ হবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য আসুন আমরা যেটা ইসলামে যেভাবে বর্ণিত আছে সেভাবেই আমল করি এবং আল্লাহকে ভয় করি।